আমরা তো যে কাজগুলো করলাম সেগুলোকে এবার আমরা GitHub রেপোজিটরিতে কি করবো? আমরা স্টোর করবো, রাখবো। সোর্স কোডগুলো মূলত আমরা GitHub এ জমা রাখি। আমাদের দৈনন্দিন কাজে বা অন্যান্য কাজে আমরা জমা রাখি। এরপর আমরা যদি অন্য কোনো কাজ করতে চাই বা কাউকে শেয়ার করতে চাই, GitHub লিঙ্কটা আমরা শেয়ার করে দিই। তো আজকে আমরা GitHub একটা রেপোজিটরি তৈরি করব এবং সেখানে কমিট করব। এই কাজটা করব আমরা Git apps এর সাহায্য ছাড়াই করব। এই যে এটা হচ্ছে আমাদের GitHub অ্যাকাউন্ট। এখানে এসে আমরা কি তৈরি করবো? একটা রেপোজিটরি। কিভাবে ক্রিয়েট করতে হয়? আমরা চলো নিউ দেখবো টপ রেপোজিটরিজ এর পাশে নিউ একটা অপশন থাকবে। আমরা এখানে ক্লিক করব। চলে আসছে। রেপোজিটরি নেম দিতে হবে। তো আমি দিতে পারি ডেমো ফাইল বা যে প্রজেক্ট কাজ করব সেই প্রজেক্টে আমরা নাম দিব ডেমো ফাইল। আচ্ছা, এটা ডেসক্রিপশন দিয়ে দিব। দিস ইজ মাই ডেমো ওয়ার্ক ফাইল। পাবলিক অথবা প্রাইভেট। পাবলিক করলে যে কাউকে শেয়ার করলে সে সবাই দেখতে পাবে, শেয়ার না করলেও সে চাইলে লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে, বাট প্রাইভেট করলে সেক্ষেত্রে সবাই দেখতে পারবে না, এটা কিন্তু প্রাইভেট হয়ে যাবে। ঠিক আছে? লেখা আছে ইউ চুজ হু ক্যান সি, তার মানে আমি যাকে লিঙ্কটা দিব, যাকে পারমিশন দিব, সেই শুধু ফাইলটা দেখতে পাবে। প্রাইভেট করলে, পাবলিক করলে এভরিওয়ান সবাই দেখতে পাবে। আমরা চাইলে যে রিড মি যে মার্ক ডাউন ফাইলটা আছে সেটাকে আগে থেকে অ্যাড করে ফেলতে পারি। এখানে ক্লিক করব। ওকে, তারপর জাস্ট ক্রিয়েট রেপোজিটরিতে ক্লিক করব। আমাদের একটা রেপোজিটরি বা GitHub একদম সহজ বাংলা ভাষাটা ফোল্ডার ক্রিয়েট হবে যেখানে আমরা আমাদের কাজগুলো জমা রাখতে পারবো। ওকে, আচ্ছা, আমার রিড মি এটা কিন্তু একটা মার্কডাউন ফাইল। এই দেখো চলে আসছে ফাইলটা কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এখানে চাইলে আমরা একটা নিজেরা কিছু ফাইল অ্যাড করতে পারি, মানে গিট অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই কাজটা করতেছি আমরা। এরপর দেখবো গিট দিয়ে কিভাবে কাজ করা যায়। অ্যাডে ক্লিক করলাম। এই দেখো ক্রিয়েট নিউ ফাইল। আমরা চাইলে এখান থেকে ফাইল ক্রিয়েট করতে পারি। নাম কি দিতে পারি? ধরো index.html। ওকে, আমি দিতে পারি, ধরো কি হতে পারে, আমাদের যে মার্কআপটা আছে সেটা আমরা দিয়ে দিলাম, বা আমরা একটা কোড নিয়ে আসি, ধর এই কোডটা নিয়ে আসলাম, সাপোজ দিলাম। তারপর আমি এটাকে কি করলাম? কমিট করব, মানে মেসেজ দিতে হবে। কমিট অবশ্যই করতে হবে। কমিট, তো কমিট মেসেজটা কি সেটা আমরা বলে দিব। কমিট মেসেজ আমরা দিব এই যে এখানে ডেমো টেক্সট। কমিট করলাম, দেখো চলে আসছে। দেখো আমার ফাইলটা অলরেডি ক্রিয়েট হয়েছে। এর ফাইলের ভিতরে কি টেক্সট আছে সেটা দেখতে পারবো কিভাবে? ইন্ডেক্সে ক্লিক করো, দেখো আমার এটা অলরেডি চলে আসছে। ওকে, আমি চাইলে এটাকে এড করতে পারি। এখান থেকে এড করা যায় কিন্তু। এই দেখো এই যে এখানে আমি এখানে যদি সবচেয়ে বেস্ট হয় যেহেতু পিএইচপি কোড, আমরা এখানে পিএইচপি ট্যাগটা বলে দিব পিএইচপি। তারপর আমি আবার সেম কমিট করব। কমিট করে সেভ করতে হবে আপডেট কোড। আমি এখানে কমিট চেঞ্জ ক্লিক করলাম। দেখো তাহলে আমি এখন যখন আমি আবার অ্যাগেন ফাইল দিতে যাচ্ছি সেক্ষেত্রে আমি ডেমো ফাইলে ক্লিক করব। ডেমো ফাইল চলে আসছি। এখন দেখো এই যে আমি কতগুলো কমিট করলাম, যে যতবার পরিবর্তন করব, মডিফাই করব, এডিটিং করব, সেক্ষেত্রে কমিট আকারে জমা হবে। এখানে ক্লিক করো, 3টা কমিট। ওকে, প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, তারপর ডেমো টেক্সট দিয়ে আমি আরো কিছু কাজ কি করলাম? আপডেট করলাম। তারপর আপডেট করতে আরো কিছু কাজ আমি আপডেট করলাম কিন্তু। ঠিক আছে, ইভেন এখানে কি দেখাচ্ছে কে আপডেট করছে। দেখো এখানে সুন্দর করে তারা দেখাচ্ছে, নামটা কিন্তু দেখাচ্ছে কে করলো, অথর। ঠিক আছে, কে করছে এটা সুন্দরভাবে কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু। ওকে, আমি একটু ব্যাকে আসি। ওকে ফাইন। ইভেন এখন দেখো আমি যতগুলো কমিট করলাম, এই দেখো এটা কি দেখাচ্ছে কমিট আইডি। আমরা এই কমিট আইডি ধরে আমরা কিন্তু আরো অনেক কাজ করতে পারি কিন্তু। চাইলে এটাকে রিমুভ করতে পারি, আপডেট করতে পারি। ঠিক আছে, অনেক কিছু করা যায় আসলে। ওকে, আচ্ছা, আমরা ডেমো ফাইলে গেলাম। এখানে এসে অ্যাড ফাইল একটা তো ক্রিয়েট করলাম, একটা হচ্ছে আমি কি করতে পারি? আপলোড করতে পারি। আপলোডে ক্লিক করব। এই যে চুজ ইউর ফাইল, হ্যাঁ আমাদের কিছু কাজ আছে, আমি এগুলোকে আপলোড করতে চাচ্ছি ক্রিয়েট করা ছাড়া। আমি এখানে চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। ডেস্কটপে কোনো ফাইল আছে কি একটু খুঁজে দেখি। এখান থেকে এসে এসটিএমএল না, ধরো এই যে টেক্সট ডকুমেন্টগুলো আমি আপলোড করতে যাচ্ছি বা আপলোড করতে যাচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, দেন ওপেন করি। অ্যাড
টেক্সট ফাইল। দেখো অ্যাড করতে গিয়ে আমার কমেন্ট করতে হচ্ছে, যতবারই আমি মডিফাই করবো ততবার কি একটা একটা করে কমেন্ট করবো, পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ কমেন্টগুলোকে নাড়াচাড়া করে মডিফাই করতে পারবো। কোনটা চাইলে আমি কি ওই কমেন্ট থেকে রিমুভ করে দিতে পারবো। অ্যাড টেক্সট ফাইল, ওকে, কমিট। দেখো ফাইলগুলো অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এভাবে গিট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সাহায্য ছাড়া গিট রেপোজিটরি গিটহাব রেপোজিটরি তৈরি করতে পারবো, সেখানে ফাইল ক্রিয়েট করতে পারবো, ফাইল আপলোড করতে পারবো। আবার এটা হচ্ছে কিন্তু কি বলতো মার্কডাউন ফাইল, এটা ক্রিয়েট করা যাবে। আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে হেডিং গুলো অ্যাড করতে হয়, লিঙ্ক অ্যাড করতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, আইকন অ্যাড করতে হয় না, ঠিক আছে? এইগুলো কিন্তু আমরা এখানে করতে পারবো। যেমন আমার একটা হেডিং দরকার, তাহলে আমি দেবো এই যে H2, ঠিক আছে, মোছা মাই ডেমো ফাইলস। দেখো হেডিং একটা জমা হবে, সেখানেও কমেন্ট করতে হবে, চলে আসছে। এটা হচ্ছে হেডিং 1, হেডিং 2। কিভাবে আমরা ডিফাইন করলাম, ওই যে হ্যাশ দিয়ে, হ্যাশ একটা হলো H1, টু দিলে কি H2 এর মতো কি সাইজ পেয়ে যাবে, ঠিক আছে?